Question number 22. চিত্রটি একটি ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স হলে কোনটি সঠিক? অপশন ক, অপশন খ, অপশন গ, অপশন ঘ। একটি ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স, দেখো একটা চিত্র দেওয়া আছে এরকম, তো এটা মানে সার্কেল না, এটা মানে হচ্ছে একটা ফুটবল বা একটা গোলক বলতে পারো, একটা স্ফিয়ার। তো এই স্ফিয়ার থেকে কতগুলো ভেক্টর বের হচ্ছে। এখন আমার কথা হচ্ছে এই ভেক্টরগুলো কি কনভার্জ হচ্ছে নাকি ডাইভার্জ হচ্ছে। যেমন আমি আরেকটা চিত্র লিখছি এখানের মধ্যে, মনে করো কতগুলো ভেক্টর এই গোলকের ভিতরে ঢুকছে বা প্রবেশ করছে। তো এই ভেক্টরগুলো কি হচ্ছে আর এই ভেক্টরগুলো কি হচ্ছে? এই ভেক্টরগুলো তো ডাইভার্জ হচ্ছে না, ডাইভার্জ। আর এই ভেক্টরগুলো কি হচ্ছে? কনভার্জ, কনভার্জ। যদি এই ভেক্টরগুলো বাইরের দিকে বের হয় তার মানে এটা ডাইভার্জ হচ্ছে, আর যদি ডাইভার্জ হয় তাহলে ন্যাবলা ভেক্টর বা ভেক্টর অপারেটর দ্বারা এদের মনে করো এরা হচ্ছে ভি ভেক্টর, তো ভি ভেক্টরের ডট প্রোডাক্ট কি হবে? অবশ্যই পজিটিভ হবে, কারণ ডাইভার্জ হচ্ছে। আর এখানে যেহেতু কনভার্জ হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে ন্যাবলা দ্বারা আমরা যদি এই ভেক্টর মনে করো ভি ভেক্টরটাকে ডট গুণন করি তাহলে অ্যান্সার কি আসবে? নেগেটিভ আসবে। তো এই অপশনটার জন্য আমাদের ডট গুণন কি হবে? ন্যাবলা দ্বারা ডট গুণন হবে কি? পজিটিভ। তার মানে অপশন গ কারেক্ট। তো অপশন ক কেন রং হবে? অপশন ক তে দেওয়া আছে যে ন্যাবলা ভেক্টর ক্রস ভেক্টর। তো আমরা জানি যদি কোনো ভেক্টরকে আমরা ক্রস গুণন করি ন্যাবলা ভেক্টর বা ভেক্টর অপারেটর দ্বারা, এটাকে বলা হয় কার্ল। তো এটা তো হতে পারে না, আমাদের কোয়েশ্চেন হচ্ছে ডাইভারজেন্স রিলেটেড, তো এখানে তো কার্ল আসতে পারে না। আর অপশন খ তে দেওয়া আছে যে ন্যাবলা ভেক্টর দ্বারা যদি কি করি, ভেক্টরকে কি করি, ন্যাবলা ভেক্টর দ্বারা যদি আমরা ভেক্টরকে ডট গুণন করি তাহলে এখানে আসছে 0। আর এটা তো তখনই পসিবল যতগুলো ফ্লাক্স ভিতরের দিকে যাবে সেম পরিমাণ ফ্লাক্স বের হয়ে যেতে হবে, তার মানে এন্টারিং আর এক্সিটিং ফ্লাক্সের পরিমাণ সেম থাকবে। তো এই ক্ষেত্রে তো কোনো ভেক্টর প্রবেশ করছে না, সবগুলো এখান থেকে বেরই হচ্ছে, তাহলে এখানে পজিটিভ হবে। আর অপশন ঘ যেটা দেওয়া আছে ওখানে বলা হচ্ছে নেগেটিভ, তো নেগেটিভ তো এই ক্ষেত্রে, আর চিত্র তো এটার জন্য, অতএব অপশন গ এই কারেক্ট।